টাকা দিয়ে স্পেনে যায়, একটা লোক এত টাকা দিয়ে স্পেনে যায়, 21 লক্ষ টাকা দিয়ে স্পেনে যায়। স্পেনে যাইয়া সে এই টাকা উঠাইতে উঠাইতে তার প্রায় অনেক বছর লেগে যাবে। কত বছর লাগবে তার কোনো ঠিক নেই। যদি একটা সুযোগ সুবিধা স্পেনে এখন ওরকম সুযোগ সুবিধা আগের চেয়ে ওরকম নাই, আগের মতো নাই। কথাটা বুঝে নাই? পার হইছে, পারার পর জেলে নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা পুলিশে নিয়ে 3 দিন জেলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, জেলে রাখার পর ক্যাম্পে রেখে দিবে। এটা কি জানো, এটা আমি মনে করি কি জানো, তোমার জীবনের সময়গুলোকে খাইয়ে ফেলতেছে, জীবনের সময়গুলো কিল করতেছে। এটা আমি ইসলামের দৃষ্টিতে বলতেছি, দুনিয়ার দৃষ্টি বলতেছি। দুনিয়াতে তো মজ মাস্তি করবা, খাইবা দাইবা, আনন্দ ফুর্তি করবো, ওটা হিসাবে আলাদা। কিন্তু তুমি, আমি মুসলিম, দিন সে তো তোমার আমার কবরে যাইতেই। এই যে একটা বছর, এই যে মনে করো 7-8 বছর সে এখানে, ওইখানে কিন্তু ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদী জীবন, ওইখানে মানুষ বস্তুবাদী জীবন। ওইখানে ওই যে ওরা তো গডলেস জিন্দগি যাপন করে। ওরা কি আল্লাহকে মানে? ওরা আল্লাহকে মানে না। ওরা শুধু দুনিয়ার এই যে অট্টালিকা, প্রাসাদ, বিল্ডিং, দুনিয়ার যে তোমার নেট বলো, দুনিয়ার যে প্রকৌশল বলো, দুনিয়ার যত এরকম চিজ আসবাব, এগুলো নিয়ে ওরা ব্যস্ত। ঠিক আছে? আর তোমার আমার উদ্দেশ্য কি? তোমার আমার উদ্দেশ্য হলো আখেরাত। আমরা আখেরাত নিয়ে ব্যস্ত হবো। আখেরাত ওইখানে আমার আবাদে থাকতে হইব, আমার চিরকাল ওইখানে থাকতে হইব। ওইখানে চলে গেলে এখানে আর কখনো ফেরত আসার সুযোগ নাই। এখানে তোমারে পাঠাইছে তোমাকে ওইখানকার প্রিপারেশনের জন্য, ওইখানকার একটা তৈরির জন্য। তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, আমলের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, অথচ এখানে আইসা ধুম্মা চলে। তোমাদের মধ্যে দোকানের দিকে কে শ্রেষ্ঠ, বিল্ডিংয়ের দিকে কে শ্রেষ্ঠ, টাকা পয়সার দিকে কে শ্রেষ্ঠ, বাড়ি ঘরের দিকে কে শ্রেষ্ঠ। সে একটা বিল্ডিং করছে, পাশের প্রতিবেশী চিন্তা করে ওর চেয়ে আমি খুব সুন্দর করে, আকর্ষণীয় করে, মনোরম করে, টাইলস করে, ফিটিংস করে খুব সুন্দর বাড়ি করুম। এই প্রতিযোগিতা চলতেছে এখন। প্রতিযোগিতা চলতেছে কে কার থেকে বেশি উন্নত হইতে পারে। মানুষ এখন ভোগ্যবাদী হয়ে গেছে গা, ভোগ্যবিলাসী হয়ে গেছে গা, মানুষ এখন পশু হয়ে গেছে গা। এখন সে ধর্মকর্মর দিকে ওইভাবে ফোকাস দেয় না, বুঝছো? আর যতই আমরা ধর্মকর্ম থেকে দূরে সরাতেছি না, ততই অশান্তি আর পেরেশানি। দেখো না পরিবারগুলোর মধ্যে কত ভাঙ্গন, সুখ নাই, কোনো সুখ নাই। কা স্ত্রীর মধ্যে সুখ নাই, স্বামীর মধ্যে সুখ নাই, ছেলে মেয়ে দিয়ে সুখ নাই। যে ঘরের ভিতরে স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রী যদি ঝগড়াটে হয়, ছেলে মেয়ে যদি অবাধ্য হয়, এবং তোমার প্রতিবেশী যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি কি করে সুখী হইবা? সুখী হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে? এর জন্য তুমি ইসলামের দিকে ফোকাস দাও। আলো, এটাকে আলো বলে। ইসলাম মানে শান্তি, শান্তির দিকে ফোকাস দিতে হইব। এই অশান্তি পেরেশানি যে হাবা যাবা যাইয়া গিয়া নিজের জীবনকে নষ্ট করা, আমি এটাতে একমত না। এটাতে একমত ওইখানে গিয়ে তুমি কি করবা? টাকাই তো উপার্জন করবা। তো ওইখানে আল্লাহ আছে, এখানে আল্লাহ আছে না? ওই আল্লাহ যদি তোমাকে ওইখানে দিতে পারে, সে আল্লাহ তোমাকে এখানেও দিতে পারে। তুমি সে আল্লাহর কাছে ওইভাবে চাইবা। আল্লাহ চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। তোমার চাওয়াটা হইব খুব সুন্দর হইব, চাওয়াটা পরিষ্কার থাকতে হইব, শরীয়ত সম্মত হইতে হইব, তাহলে তুমি পাইবা। তুমি এই যে এত লক্ষ টাকা খরচ করে বাইরে যাইতেছো, এটার কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। বহু মানুষ সমস্যা আছে, কান্নাকাটি করে ওখানে বসে বসা যে জীবনে কি ভুল করছি। আবার যারা আর্ন করতেছে ওরা আবার অনেক সুখে আছে। কিন্তু এটা বাতুল্যতা, এটা অদৃশ্য, এটা মরিচিকা। আমরা মরিচিকার পিছনে দৌড়াইতেছি। এটাকে বলে কি জানো? প্রাচুর্যের লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। আর এইভাবে এক পর্যায়ে তোমরা কবরের সাক্ষাৎ লাভ করবে। এর জন্য ভাই খুব চিন্তা ভাবনা করা দরকার। আর ভাবে জ্ঞানীরা ভাই। ঠিক আছে? বুঝাতে পারলাম?